দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ইউসুফ, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের কর্মসূচির বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। আমাতুল, আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কদিন অফিস করেছেন সচিবালয়ে, তার মধ্যে আজকে সবচেয়ে বেশি মিটিং করেছেন। আজকে অনেকগুলো মন্ত্রী এবং প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তিনি মিটিং করেছেন। তবে এর মাঝে অন্যতম হলো প্রকৌশল বিশ্ববিদ্যালয় পুরকৌশল বিভাগের যে প্রধান শামসুল হকের সঙ্গে তিনি বৈঠক করেছেন। তিনি এসেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। সেখানে তিনি রাজধানীতে যে যানজট, তিনি যে অর্থাৎ ভিআইপি প্রোটোকল নিয়ে রাস্তায় চলাচল করলেও সিগন্যালে কিন্তু দাঁড়িয়ে থাকছেন প্রধানমন্ত্রী, এবং তিনি সেখানে দাঁড়িয়ে থেকে প্রত্যক্ষ করছেন যে আসলে গণপরিবহনে কী ধরনের ভোগান্তি সৃষ্টি হয় এবং সাধারণ জনগণ গণপরিবহনে চলতে গিয়ে তারা কী ধরনের দুর্ভোগের শিকার হয়। সেই বিষয়গুলো তিনি অ্যানালাইসিস করে আজকে প্রকৌশল বিভাগের যে শামসুল হক সাহেব তিনি এসেছিলেন, তার সঙ্গে কথা বলেছেন যে অর্থাৎ রাজধানীতে যে সাধারণ মানুষের যে পরিবহন সংকটের কারণে একটি ভোগান্তির সৃষ্টি হয় সেটি কীভাবে দূর করা যায়, এবং বিশেষ করে আপনি শহরের মূল জায়গাটাতে যেসব গণপরিবহনের ছোঁয়া পাওয়া যায়, আপনি একটু নিচের দিকে গেলে কিংবা পুরাতন ঢাকায় গেলে কিন্তু সেটি পাওয়া যায় না। সেখানকার বাসিন্দারাও যাতে আধুনিকতার ছোঁয়া পায় এবং গণপরিবহনের কারণে যেসব ভোগান্তির সৃষ্টি হয় সেই ভোগান্তি যাতে সৃষ্টি না হয়, সেটি নিরসনে কী কাজ করা যায় সে বিষয়ে তিনি পরামর্শ চেয়েছেন এবং বেশ কিছু সিদ্ধান্ত হয়তো এই বিষয়ে নেবেন। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন। অর্থমন্ত্রী অসুস্থ থাকায় তিনি এখানে আজকে উপস্থিত হতে পারেননি। এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বলেছেন যে আগামী 12ই মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে এবং এই প্রথম অধিবেশনে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সেখানে উদ্বোধনী ভাষণ দেবেন। যদিও এটির বিপক্ষে অনেকে দাবি করেছেন যে রাষ্ট্রপতি যাতে সংসদে ভাষণ না দিতে পারে, তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে সংবিধান অনুযায়ী যেহেতু রাষ্ট্রপতি প্রথম অধিবেশনে ভাষণ দেবেন, সংবিধান অনুযায়ী তার দেয়া রয়েছে। যদি কখনো সংবিধান সংশোধন করা হয় তাহলে সেটি পরবর্তীতে দেখা হবে। এবং আরেকটি বিষয় তিনি বলেছেন যে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বসে, অর্থাৎ জুলাই সনদে যেটি রয়েছে যে বিরোধী দল থেকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নিয়োগ করার বিষয়ে তারা ইতিমধ্যে প্রধান বিরোধী দল জামাতে ইসলামীকে মৌখিকভাবে জানিয়েছেন যে প্রধান বিরোধী দলের পক্ষ থেকে কাকে ডেপুটি স্পিকার তারা নিযুক্ত করবেন সেই নাম প্রেরণের জন্য তারা তাদেরকে আহ্বান জানিয়েছেন। যদি সংসদ অধিবেশনের শুরুর আগে তারা নাম প্রেরণ করেন তাহলে হয়তো প্রথম সংসদ অধিবেশনেই সরকারি দলের পক্ষ থেকে স্পিকার এবং বিরোধী দলের পক্ষ থেকে ডেপুটি স্পিকার মনোনীত করা হতে পারে। এই বিষয়টি আমাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন। তবে সব মিলিয়ে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে খুব ব্যস্ত সময় পার করছেন। অর্থাৎ আজকে তিনি পরপর 5টি মিটিং শেষ করেছেন, আরেকটি মিটিং চলছে, 6টি মিটিং তার আজকের দিনে তিনি সম্পন্ন করলেন। তথ্যমন্ত্রীর সঙ্গে এখন বৈঠক চলছে। তথ্যমন্ত্রী বেরিয়ে আসলে আমরা আসলে পরবর্তীতে আবার জানতে পারবো যে আর কি নির্দেশনা কিংবা পরামর্শ প্রধানমন্ত্রীর তরফ থেকে দেয়া হয়েছে। আমরা গণমাধ্যম কর্মীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিচে অপেক্ষা করছি। তথ্যমন্ত্রী যখন বেরিয়ে আসবেন তখন কি আলোচনা হয়েছে সেই বিষয়গুলো আপনার মাধ্যমে আবার মাই টিভির দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাতুল, সচিবালয় থেকে এই ছিল আমার কাছে তথ্য। আমাতুল। ইউসুফ আলী, আপনাকে ধন্যবাদ।